এদিকে নদী ভাঙনে তলিয়ে পূর্ত বিভাগের সড়ক হঠাৎই ভেঙে পড়ে রাস্তার একটি বড় অংশ। ঘটনা আলগাপুরের উত্তর নারায়ণপুর গ্রামের। রাস্তা ধসে পড়ায় স্তব্ধ যাতায়াত ব্যবস্থা। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। কাটাখাল নদীর ভাঙনে খসে পড়ে রাস্তা। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, নদী ভাঙনে তলিয়ে পূর্ত বিভাগের সড়ক এবং এই সড়কটি পূর্ত বিভাগের এই সড়কটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। হঠাৎই রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনা আলগাপুরের উত্তর নারায়ণপুর গ্রামের। রাস্তায় ধসে পড়ায় স্তব্ধ যাতায়াত ব্যবস্থা। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নুরুল। নুরুল, ঠিক কি জানতে পারছো যেভাবে ভাঙন হচ্ছে এবং সেই কারণে একেবারে রাস্তার একটি অংশ কিন্তু বিশালভাবে ধসে পড়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাস্তা মেরামতের? দীপন্নদী, আসলে এখন পর্যন্ত বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং এই যে সড়কটি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। কেননা আলগাপুর বিধানসভা কেন্দ্রের উত্তর নারায়ণপুর বাজার থেকে শিলচর সংযোগী এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 8 থেকে 10,000 মানুষ আপ ডাউন করে থাকেন। বিশেষ করে এই অঞ্চলের কলেজ পড়ুয়ারা এই রাস্তা দিয়ে আপ ডাউন করে থাকেন। ইদানিং কাটাখাল নদীর ভাঙনের কবলে পড়ে সড়কের একটি অংশে একদম পুরোপুরি ধসে গিয়েছে, যার ফলে যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে এবং ঝুঁকি নিয়ে মানুষ আপ ডাউন করছেন। যে কোনো মুহূর্তে সড়কের অস্তিত্ব আর থাকবে না। এখন পর্যন্ত জল সম্পদ বিভাগ থেকে কোনো এই পদক্ষেপ নেওয়া হয়নি। বেশ, খবরের দিকে নজর রেখো। ধন্যবাদ নুরুল।